নমস্কার বন্ধুরা, ডালের রেসিপিটা নিয়ে চলে আসলাম। ফুলকপি দিয়ে মুগ ডাল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভালো করে ভেজে নিয়েছি। ডালটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। ডালের মধ্যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। ডালের ফ্যানগুলি কেটে দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ফুলকপি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। ধুয়ে একটু ভাপিয়ে নিলাম। মটরশুঁটি গাজরটাও নিয়ে নিলাম। জিরে গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কাটা সিদ্ধ করে নিচ্ছি। আর ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে গেলে প্রথমে গাজরটা দিয়ে দেব। গাজরের মধ্যে অল্প পরিমাণে লবণটাও দিয়ে দেব। লবণটা দিয়ে গাজরটা হালকা ভেজে মটরশুঁটিটা দিয়ে দেব। গাজরের সাথে মটরশুঁটিটা একটু নাড়িয়ে দিয়ে থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কাটা গাজর আর মটরশুঁটির সাথে ভেজে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হতে হতে জিরে গুঁড়োটা আর হলুদটা দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা গাজর আর মটরশুঁটির সাথে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ফুলকপিটা দিয়ে দেব। আমি ফুলকপিটা এখন দিয়ে দিলাম। তোমরা চাইলে ফুলকপিটা প্রথমে ভেজে তুলে নিতে পারো। এখন সব কিছুর সাথে ফুলকপিটা ভেজে নেব। আর ফুলকপির মধ্যে লবণটাও দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিটা অনেকটাই ভেজে নিয়েছি। একদম ফুলকপিটাও মজে গেছে। এখন ডালটা দিয়ে দিলাম। এখন ডালটা সব কিছুর সাথে আরেকটু ফুটিয়ে নেব। সবজিটাও আরেকটু সিদ্ধ হয়ে যাবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন দিয়ে দিলাম ডালের মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী ডালটা পাতলা বা ঘন বানিয়ে নেবেন। ডালটা একদম হয়ে আসছে। আর একটু লবণ প্রয়োজন হলো, লবণটা দেখে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 2 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আর জাল করব না, গ্যাসটা অফ করে দেব। এরকমভাবে ডালটা রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। ডালটা একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।